আসসালামু আলাইকুম। আজকে চায়নার হাসপাতালের সাথে মরিয়মের বিষয়ে অনলাইনের মাধ্যমে মিটিং করেছি ভিডিও কলে। তো অনেক কিছু জানার ছিল, অনেক কিছু তারা বলেছে। তার মধ্যে আমরা যেটা জানতে চেয়েছি যে মরিয়মের আসলে ট্রিটমেন্ট প্ল্যানটা কী। সর্বপ্রথম আমি বলতে চাই যে আপনারা জানেন যে মরিয়মের ভারতে 2বার সিএমসি হাসপাতালে অপারেশন হয়েছিল। সেই অপারেশনের পর্যাপ্ত যে ডকুমেন্টগুলা, কাগজপত্র যেগুলো দেয় সেইগুলো কিন্তু মরিয়মের বাবা মার কাছে দেয়নি। বলছে যে টোটাল ওই যে 12-13টা অপারেশন করার পরে সব একসাথে দিবে। এখন এই ডকুমেন্টগুলো চায়নার হাসপাতালকে আমরা সম্পূর্ণ দিতে পারিনি, মোটামুটি দিয়েছি, কিন্তু চায়নার ডাক্তাররা বলেছে যে ওই কাগজপত্র দিয়ে তারা আসলে সময় নির্ধারণ বাকি অপারেশন নির্ধারণ করতে পারবে না। তো আপনারা জানেন এর আগে আমি আবরারকে চায়নাতে নিয়ে গেছিলাম, দেশবাসী আপনারা 24 লক্ষ টাকা সাহায্য করেছিলেন। তো সেই আবরারকেও কিন্তু সেম প্রসেসে যাওয়ার পরে চায়নার হাসপাতাল প্রথমে তাদের তাদের যে টেস্ট করা দরকার সেই টেস্টগুলো করেছে এবং বাংলাদেশের টেস্টের উপরে তারা ডিপেন্ড করেনি। তো মরিয়মের বেলায় তারা সেটাই করার কথা বলেছে যে তারা মরিয়ম চায়নাতে যাওয়ার পরে ওর টেস্টগুলো নতুন করে করবে এবং টেস্ট করার পরে অপারেশন 2টা হবে, 3টে অপারেশন লাগার সম্ভাবনা নাই এটাও বলেছে। আর বলেছে একটা অপারেশনের পরে আসলে বোঝা যাবে, বাকি অপারেশনের পরে বাকি রিপোর্ট অনুযায়ী বোঝা যাবে যে ওর কতদিন আইসিইউতে থাকতে হবে, বাকি এই সব কিছু ডিপেন্ড করে দ্বিতীয় অপারেশন নির্ধারণ হবে। এখন আপনারা অনেকেই জানেন যে চায়নার মেডিকেল ভিসা অ্যাপ্লাই করতে গেলেই 13 লক্ষ টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেখাতে হবে ওর মার বাকি বাবার। তো সেটারও একটা সমস্যা, দেশবাসী সাহায্য করতেছে। এই সাহায্য 13 লক্ষ টাকা হলেই আসলে ভিসা অ্যাপ্লাই করতে দেওয়া হবে। এখন আমি অপারেশনের পদ্ধতির কথা যদি বলি, অপারেশন যখন আসলে ওনারা বুঝবে যে আসলে মানে 2টা প্রসেস বলছে। একটা প্রসেস হইলো যে অপারেশন করার পরে ও হাসপাতালে ওর অবস্থা ভালো থাকলে বাকি কন্ডিশন যদি তাড়াতাড়ি আর দ্বিতীয় অপারেশন করার কন্ডিশন থাকে শরীরের, তাহলে তারা আসলে ওই আসার আগে আগে দ্বিতীয় অপারেশন করবে। এখন কথা হলো ডাক্তাররা বলছে যে আমরা চেষ্টা করব, কিন্তু আমরা তো আল্লাহ না। তো যদি এমনও হতে পারে যে মরিয়মের একটা অপারেশন করার পরে 1 মাস পরে আর একটা অপারেশন করা লাগতে পারে। তো যখন 1 মাসের কথা বলেছে তখন আমি তাদেরকে বলেছি, দেখেন আপনারা তো চায়না সরকার ভিসা তো দেয় মেডিকেল ভিসা 1 মাসের জন্য, তাহলে পরবর্তীতে তো সমস্যা হয়ে যাবে। তো তারা বললো যে আপনারা একটা অপারেশন করে তাহলে বাংলাদেশে চলে যাবেন, দ্বিতীয়বার আবার এসে আর একটা অপারেশন করাবেন। আমি বললাম দেখেন এটা তো সম্ভব না। আপনারা তো জানেন এর আগে আমি আবরারকে দেশবাসীর সাহায্যে 24 লক্ষ টাকা তুলে দিয়েছিলাম, আপনাদের হাসপাতালে অপারেশন হয়েছে। তো এই মরিয়মের চিকিৎসাও সেম দেশবাসীর সাহায্যে হবে। এখন আপনারা সম্পূর্ণই প্যাকেজের মধ্যে করবেন, এটা আমি ভালো বলবো। যাতে ইন্ডিয়াতে যেরকম প্রবলেম ছিল যে 2 দিন আইসিইউর কথা বলছে, দেখা যায় 2 দিন আইসিইউর বিল আসার কথা 1 লাখ টাকা, সেই জায়গায় আইসিইউ বিলই দিচ্ছেন 5 লাখ টাকা নাকি এরকম। যে তারা সম্পূর্ণ প্যাকেজের মধ্যে নেবে, তোর শরীরে শুধু হাড্ডি। তারপরে তাদেরকে আমি বললাম যে যদি 1 মাসের বেশি সময় লাগে সেক্ষেত্রে আসলে বাংলাদেশে আমরা রিটার্ন না এসে তাহলে আসলে মানে যদি হোটেলেও থাকতে হয় হোটেলে কিছুদিন থেকে পরবর্তী অপারেশন দ্বিতীয় অপারেশনটা আপনারা করে ফেলবেন, এটা অনুরোধ আমাদের। তো তারা রাজি হয়েছে এবং পরবর্তীতে আমি বলেছি যে আপনাদের চায়না সরকার তো 1 মাসের জন্য ভিসা দিবে, তো সেক্ষেত্রেও কিন্তু আমাকে সহযোগিতা করতে হবে। তো আপনারা জানেন এর আগের বার যখন আমি আবরারকে নিয়ে চায়নাতে গেছি আমি কিন্তু বাংলাদেশ এম্বাসি বরাবর গিয়েছিলাম। তো সেভাবে তারা বলছে যদি 1 মাসের বেশি যদি সময় লাগে মরিয়মের জন্য চায়নাতে থাকার, তো এটা তো আইনগতভাবে প্রসেসটা আগাইতে হবে, মেডিকেল ডকুমেন্ট তৈরি করে তারপরে চায়না এম্বাসির কাছে আবেদন করতে হবে, বাংলাদেশ এম্বাসির কাছে আবেদন করতে হবে। আবেদন করে মানে আসলে মানে বাংলাদেশে আবার ফিরতে হবে, কারণ আপনারা জানেন যে চায়নাতে মেডিকেল ভিসা 1 মাসের জন্য দেয়। আর 1 মাসের বেশি থাকতে স্টে করলে জরিমানা আছে, সেই জরিমানাও অনেক বেশি এবং মানে ওদের নিয়মকানুন খুব কড়া। তো সেক্ষেত্রে হাসপাতাল আসলে সাপোর্ট দেওয়ার একটা আশ্বাস দিয়েছে। তো এই হইল বর্তমানে মরিয়মের অপারেশন প্ল্যান। তো আমি বলেছিলাম যে ভারতের মতো আপনাদের 12-13টা অপারেশন লাগার সম্ভাবনা আছে কি না, তো বলছে যে না 3টে অপারেশন লাগার সম্ভাবনা, সেটাও মাত্র 5%। তো 2টা অপারেশনেই
ইনশাল্লাহ আমরা চেষ্টা করব সফল হওয়ার জন্য, কিন্তু আমরা তো আল্লাহ না, আমরা চেষ্টা করতে পারবো। আর আমাদের চিকিৎসার মান তো আপনারা জানেনই, আপনি তো জানেনই, এটা আর কি বলেছে। তো যাই হোক, আমি আসলে এই সিদ্ধান্তে, হোটেলে থাকার সিদ্ধান্ত কেন নিলাম, কারণ দেখেন বিমান ভাড়া দিয়ে চায়নাতে যাওয়া, একটা অপারেশন করে চায়না থেকে বাংলাদেশে আসা, আবার যদি ভিসা অ্যাপ্লাই করতে হয় সেখানে 5 জন, আপনারা জানেন প্রতিজনের ভিসা করতে গেলে 15,000 টাকা লাগে চায়নার। তো সেই জায়গায় আবার ব্যাংকে স্টেটমেন্টে 13 লক্ষ টাকা দেখানো, এবং আবার আসলে মানে আপনার যে, এবং আবার ব্যাংক স্টেটমেন্টে 13 লক্ষ টাকা দেখানো, এবং আবার বিমানের টিকিট কাটা, আবার ফিরে আসার বিমানের টিকিট কাটা, তো সব কিছু মিলিয়ে আসলে খরচ মানে হিসাব করে দেখলাম যে আসলে খরচ অনেক বেশি হয়ে যাবে এবং ভোগান্তি অনেক বেশি হয়ে যাবে। কারণ চায়না তো এখানের পথ না, এখান থেকে 6,500 কিলোমিটার দূরে। তো আসলে আমার যেটা ব্যক্তিগত মতামতে, আমার এই ছোট্ট মাথায় যতটুকু আসলে আসছিল ততটুকু তাদের সাথে শেয়ার করেছি। আপনারা আপনাদের মতামত জানাবেন এবং মরিয়মের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। মরিয়মের মা, আপনার কি মনে হয় যে আমি আজকে মিটিংয়ে যে কথাগুলো ডাক্তারদের সাথে বলেছি, বাকি যেভাবে আগানোর প্রসেসগুলো করেছি, তো এটাকে ঠিক আছে কিনা, বাকি আপনার কোনো এর বাইরে কোনো মন্তব্য আছে কিনা যে এইভাবে করলে ভালো হইতো? না, আমার কোনো মন্তব্য নেই। আপনি ডাক্তারদের সাথে আমার সামনে তো মিটিং করলেন, আমিও তো শুনলাম। তো আপনি যেভাবে ভাবছেন, যেভাবে চিন্তাধারা করছেন, যেভাবে আগানোর জন্য বলছেন, সেটা অনেক বেটার আমি মনে করি। কারণ আমাদের একবার আসা একবার যাওয়া অনেক টাকার দরকার, কারণ দেশবাসী আমাকে সহযোগিতা করতেছে, ওইখানে আমার 5 টাকাও নেই। আমি যে মেয়ের এবার ট্রিটমেন্ট করে যে আবার বাংলাদেশে আসবো, আবার যে 1 মাস পরে যাব, ওইখানেও আমি 5 টাকা দিতে পারবো না। তো আমি তার চেয়ে বেটার মনে করি যে আপনি যে সিদ্ধান্তটা নিয়েছেন, আমরা ওইখানে থেকে জান্নাতুলে যদি 1 মাসের বেশি সময়ও লাগে, আমরা ওইখানে থেকেই করলে সবচেয়ে ভালো হবে। আর ওনারা তো বলছে আমাদেরকে সহযোগিতা করবে, সেই আশ্বাস তো ওনারা আমাকে দিচ্ছেন। তাহলে এখানে তো আমার আর চিন্তাধারা করার বা আমার আর একটা মত দেওয়ার আমি কোনো পথ দেখতেছি না। আপনার মতে আমি সঠিক মনে করতেছি। আশা করি সকলকে বোঝাতে পেরেছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।